বর্তমান সময়ে সারা দেশে চর্চার মধ্যে রয়েছে অযোধ্যার রাম মন্দির। উত্তরপ্রদেশের অযোধ্যায় নির্মাণাধীন রয়েছে এই রাম মন্দির। রাম মন্দিরের ভিত স্থাপনের পর থেকেই চর্চা আরও জোরদার হতে চলেছে গোটা দেশ জুড়ে। যদিও চলতি মাসের 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হতে চলেছে আড়ম্বরের সাথে। গোটা দেশের মানুষ রাম মন্দিরকে কেন্দ্র করে উৎসাহ উন্মাদনায় ক্রমাগত বেড়েই চলেছে। বহু মানুষ রাম মন্দিরে পৌঁছতেই ইতিমধ্যে রওনা দিয়েছেন রাম মন্দিরের নির্মাণের কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে। এবং উপরে যে রাফ ঢালাইটা সেটা রাফ ঢালাইটা আমরা করে দিয়েছি। বাকি পুরো কাজ এই রাজস্থানের লোক 6 তারিখে মাল চলে আসছে। 8 তারিখ কি 9 তারিখ থেকে কাজটা স্টার্ট করেছে ওনারা। টোটাল খরচা ওনার। আপনারা কতটা মানে আনন্দিত এই মন্দির তৈরি? পাড়ার সবাই দেখুন, আশেপাশে অযোধ্যার রাম মন্দির 22শে জানুয়ারি এটা উদ্বোধন হতে চলেছে। হ্যাঁ, সেই একই দিনে আপনাদের এলাকার রাম মন্দির উদ্বোধন হবে। হ্যাঁ, এই ঠিক। বিষয়টা নিয়ে কতটা আবেগ কাজ করছে আপনাদের? এটা আমাদের শুধু আমাদের গ্রাম নয়, আশেপাশে 5-6 কিলোমিটার মধ্যে যে গ্রামগুলো আছে সবাই খুব আনন্দিত যে তবে অযোধ্যায় না পৌঁছেও অযোধ্যার রাম মন্দিরে সামিল হতে চান বহু মানুষ। সেই মর্মে ইতিমধ্যেই বহু জায়গায় কর্মসূচি শুরু করা হয়েছে রাম মন্দিরকে কেন্দ্র করে। তবে এবার কোচবিহার শহরেও দেখা মিলবে রাম মন্দিরের। সেই মর্মে রাম মন্দিরের কাজ চলছে জোর কদমে। কোচবিহারের রাজারহাট ছড়ারকুঠি এলাকায় তৈরি হচ্ছে একটি রাম মন্দির, যা নিয়ে ইতিমধ্যেই গোটা এলাকার বাসিন্দাদের মধ্যে রীতিমতো উন্মাদনা রয়েছে চরমে। বাসিন্দারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাম মন্দিরকে নির্মাণ সম্পন্ন হওয়ার উদ্দেশ্যে। রাম মন্দিরও নেই, তো তাহলে এটা আমাদের গ্রামের ক্ষেত্রেও একটা ভালো একটা আইডেন্টিফিকেশন হয়ে যাবে। 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। হুম। ঠিক একই দিনে আপনাদের এই এলাকায়ও রাম মন্দির উদ্বোধন হ্যাঁ, হবে। কোচবিহার জেলার প্রথম রাম মন্দির, কি বলবেন? এটাতে তো আমি সত্যি কথা বলতে আমি গর্বিত বোধ করছি যে আমি একজন এই গ্রামের পঞ্চায়েত এবং এই গ্রামের নাগরিক, এবং এই ব্যাপারে আমি আমার সমস্ত গ্রামবাসীকে ধন্যবাদ জানাবো। কারণ কি হচ্ছে, তারা সকলে সর্বতোভাবে সহযোগিতা করছে, জাতি ধর্ম নির্বিশেষে সহযোগিতা করছে। এখানে কোনো ওরকম কোনো ব্যাপার নেই আমাদের গ্রামে যে অমুক ধর্ম, এরকম কোনো ব্যাপার নেই। দীর্ঘ সময় ধরে কোচবিহারে এই মাপের কোনো রাম মন্দির ছিল না, যেই কারণে এই রাম মন্দিরকে কেন্দ্র করে শুরুর সময় থেকেই এলাকাবাসীদের মধ্যে উন্মাদনা ছিল চরমে। যার ফলে শুরুর সময় থেকেই রাম মন্দিরের নির্মাণের সহযোগিতায় সকল বাসিন্দারা হাত বাড়িয়ে দিয়েছিলেন নিজেদের সাধ্য মতন। তবে এই রাম মন্দির কেন্দ্র করে শুরুর সময় থেকে দিনরাত এক করে কাজ করে চলেছেন রাজস্থানের একদল শ্রমিক। রাজস্থান থেকে এই জিনিস নিয়ে আসা হয়েছে রাম মন্দিরকে নির্মাণ কেন্দ্র করে, যার ফলে এই স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা হচ্ছে এই গোটা রাম মন্দির। এর মধ্যে অন্য কোনো কিছু ব্যবহার করা হচ্ছে না। कंप्लीट होने का ये मात्र 20 या 21 तारीख को कंप्लीट देना है, रात दिन करके। कब से शुरू किया है आपने? 6 तारीख से। 6 तारीख से जी दिन रात काम कर रहे हैं। जी अभी जो ये कंप्लीट होगा उसके बाद इनॉग्रेशन के टाइम में आप लोग रहेंगे यहाँ पर या जी फिर बिल्कुल रहेंगे हम। और ये जो मंदिर जो बन रहा है ये इसमें क्या क्या चीज़ यूज़ कर रहे हैं आप लोग? पत्थर कर रहे हैं, मटेरियल है सैंडस्टोन का, डिजाइन है, मेहराब है, मूर्ति है। और कंस्ट्रक्शन के लिए जो ये अटैचमेंट के लिए जो यूज़ करते हैं आप लोग, दो पत्थर का एक साथ जोड़ने में हाँ, एरोलाइट एरोलाइट। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিনেই উদ্বোধন হতে চলেছে এই রাম মন্দিরের, যে কারণে সেদিন নজর কাড়া ভিড় চোখে পড়বে এই গ্রামে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।